14 বছর বয়সে এই বোতল কুড়াচ্ছ আর বাড়িতে কেউ নেই? বাবু কি করছো? বোতল কুড়াচ্ছ? নাম কি বাবু? বাবু সোনা। তা কি দেখি ওতে? বোতল নিয়ে কি করা হয় এগুলো নিয়ে? বিক্রি করো? ও, দেখি একটু সাইডে আসো দেখি। এই ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও। বয়স কত তোমার? 14 বছর। এই 14 বছর বয়সে এই বোতল কুড়াচ্ছ আর বাড়িতে কেউ নেই? বাবা আছে? বাবা খাটতে পারে না। বাবা ইনকাম করতে পারে না? আর পায়ে জুতা ফুতা কিছু নেই? পড়াশোনা করো না? কিসে পড়ছো? 7 তা 7-এ পড়ছো, এখন এই বোতল কুড়াচ্ছ, কি ব্যাপার? পরীক্ষা বসতে পারিনি, পয়সা নেই বলে। পরীক্ষা স্কুলের ফিস দিতে পারোনি বলে বসতে পারোনি? হ্যাঁ। আর এই বোতল কুড়িয়ে ক টাকা ইনকাম হয়? মালিকের কাছে 10,000 টাকা নিচে আমার ভাই চিকিৎসা করার জন্য। আচ্ছা, এই মহাজনের কাছ থেকে 10,000 টাকা নিয়েছো ভাইয়ের চিকিৎসা করার জন্য? হ্যাঁ। তাই বোতল কুড়িয়ে ওনার টাকা দাও, তাই তো? হ্যাঁ। আর বাড়িতে বাবা কি করে? বাবা টুকটাক কাজ করে, তাই সঙ্গে চলে না। বাবার কাজ করে সংসার চলে না? না। আর তুমি কি বাড়ির বড় না ছোট? বড়। বড়? তাহলে তো এই মোটামুটি এই রোদ্দুরে আর কটা বাজে এখন? টাইম 4:10। এই রোদ্দুরে 4:10 বাজে আর এইরকম অবস্থায় মোটামুটি করছো? কষ্ট হয় না? হয়। কষ্ট হলে আর কি করবে, সংসারের চাপ মাথার উপরে, তাই না? তো এখন বাড়িতে বোন আছে না বোন নেই? কে, তুমি আর 2 ভাই আর বাড়িতে আছে, তাই তো, মা বাবা? আচ্ছা, কি অবস্থা দেখো তো, পরিস্থিতি আজকের। এসব ফেলো ফেলো। কত টাকা পায় মহাজন? 10,000। 10,000? অন্য কোনো কাজ কাম করো না? না শুধু এই করো? শুধু এই কাজ। শুধু এই বোতল গুড়াও? তাহলে তো খুব পরিস্থিতি খারাপ তো সংসারের। হ্যাঁ, উপরওয়ালা মানুষের কি পরিস্থিতির মধ্যে নামিয়ে দেয়। কষ্ট হয় খুব না এই রোদ্রে থাকতে? আচ্ছা, কিসে, কোন ক্লাসে পড়ছিলে বলেছিলে? 7 এ। 7-এ? কত রোল কত বাবুর? 18। 18? বা তাহলে ভালোই রেজাল্ট তো। ও, পুরো শূন্য রাস্তা তো, কেউ নেই 2 সাইডে। হ্যাঁ, আর এই সব ঘুরাচ্ছ, যদি বা সাপ কোনো রকম কামড় দেয় তখন কি হবে বলো তো? হ্যাঁ, কি হবে, যা হবে কপালে থাকবে। কপালে যা থাকবে তাই হবে। বাড়িতে মা বাবা কিছু বলে না এই সব ঘুরাও বলে? না। কিচ্ছু বলে না? বকে। বকাঝোকা করে? হ্যাঁ। তা 10,000 টাকা নিয়েছো, কতদিন ধরে শোধ করবে এটা মহাজনের কাছে? আরো 15 দিন? কতদিন কাজ করছো এটা? এই 1 মাস হয়ে গেছে। 1 মাস? হ্যাঁ। মানে প্রায় 2 মাস ধরে 10,000 টাকা শোধ করবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যা হোক। নামাজ কালাম টুকটাক করে পড়া হয় নাকি? হ্যাঁ। বাড়িতে মা আব্বা নামাজ পড়ে? হ্যাঁ। বাড়িটা কোথায়? অনেক দূরে, ওদিকে। এখান থেকে অনেক দূর? তা সেই অনেক দূর থেকে হেঁটে আসো এখানে? হ্যাঁ, এদিকে ওদিকে সব ঘোরা।
এদিক থেকে ওদিক থেকে সব ঘুরাও? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো বাবু তোমাকে। বলো। আমি যদি বা তোমাদের এই 10,000 টাকাটা দিয়ে দেই, তাহলে তুমি কি স্কুলে ভর্তি হবে? পড়বে কি? হ্যাঁ। পড়বে? হ্যাঁ। তাহলে আমি তোমাদের 10,000 টাকাটা দিচ্ছি, তুমি মহাজনকে দিয়ে দিও। না, কেন? আমি এই শোধ করে দেবো। শোধ করে দেবে? হ্যাঁ। মানে দান নেবে না, তাই তো? না। হ্যাঁ, না, গুড়িয়ে গুড়িয়ে দেবো। এই গুড়িয়ে দেবে? হ্যাঁ। পায়ে কাদা, কি অবস্থা দেখো। তোমার ভাইয়ের শরীর এখন কেমন আছে? টুকটাক ভালো আছে। টুকটাক ভালো আছে? মোটামুটি। তোমাকে আমি একটা অনুরোধ করবো, ভাই শুনবে? ছোট ভাইয়ের মতো। বলো। আমি তোমার টাকাটা দিচ্ছি 10,000, তুমি মহাজনকে দিয়ে দিও। না। না করোনি, কথাটা শোনো, যেটা বলছি শোনো, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা শোনো তুমি। এবং আমি তোমার ক্ষেত্রে, তোমার ভাইয়ের ক্ষেত্রে 2,000 টাকা দিচ্ছি ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ, টোটাল 12,000 টাকা দিচ্ছি। তুমি গিয়ে মহাজনকে দিয়ে দেবে, এবং তোমার হাত খরচার জন্য আমি 2,000 টাকা দিচ্ছি, ডাইরেক্ট মাকে গিয়ে দেবে সব টাকা, ঠিক আছে? টোটাল 14,000 টাকায় গিয়ে মাকে দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে তুমি তোমার স্কুলে পড়বে। হ্যাঁ, যাবো তোমার বাড়িতে গিয়ে তোমাকে দেখে আসবো। হ্যাঁ, টোটাল আমি তোমাকে তাহলে 14,000 টাকা দিচ্ছি, 10,000 টাকা মহাজনকে দেবে, আর বাকি টাকাটা মাকে গিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, স্কুলে পড়াশোনা করো। হ্যাঁ, পড়াশোনা ছেড়ো না, পড়াশোনা হচ্ছে জাতির মেরুদণ্ড বাবু। হ্যাঁ, পড়াশোনা একদম ছেড়ো না। মানুষ কতটা অসহায় হতে পারে। দাদুর বাড়ি কোথায়? এখানেই? কি করা হয়? ছেলে পুলে আছে? কি করে ছেলে? মুরগি ব্যবসা করে। এখানে ঘুরতে এসেছিলে নাকি হাঁটতে এসেছিলে? ও, তোমাদের গরু এপারে বাঁধা আছে? আচ্ছা, ঠিক আছে। বাবু তাহলে স্কুলে পড়বে, ঠিক আছে? এই টাকাটা নিয়ে না, তাহলে এই টাকাটা রেখো, ঠিক আছে? হারাবে না, একদিন গিয়ে মাকে দিয়ে দেবে, ঠিক আছে? কি বলেছি বুঝলি বাবু? বাবু তাহলে এই টাকাটা নিয়ে গিয়ে মার হাতে দেবে, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুমি স্কুলে পড়ো, আর তোমার আব্বা মাকে বলো একটু আমাদের জন্য দোয়া করে দিতে, ঠিক আছে? নামাজ কালাম পড়ো। হ্যাঁ বাবু, তাহলে এগুলো গুড়িও না। হ্যাঁ, এগুলো সব ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ, এই বয়সে, এত যুবক বয়সে এইসব গুড়ানোর কোনো মানে নেই। কি অবস্থা দেখো বাবু, তাহলে চলে যাও। হ্যাঁ, গুড়িও না একদম এইসব, ঠিক আছে? সো বাবু তাহলে আসি আমি। হ্যাঁ।